গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে এক সাধুর সাথে দেখা হয় তারানাথের। বিশু ডাকাতের হাতে বন্দী হয় তারা দুজনেই। তারানাথ কি পারবে নিজেকে রক্ষা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ডাকাতের সাধনা। গল্পের সূত্রধার, গল্পপাঠ ও বিশেষ একটি চরিত্রে শুভ, তারানাথের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৌরভ, সৃষ্টি, অভিজিৎ, শিলাজিৎ ও আদিত্য। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ডাকাতের সাধনা। এমন অনেক মানুষ এই দুনিয়ার বুকে আছে যারা আসলে কি চায় তারা নিজেই জানে না। অনেক সময় বাধ্য হয়ে তারা এমন অনেক পথ বেছে নেয় যা তাদের জীবনকে তাদের ইচ্ছের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। সেই পথ সব সময় যে শুভ হবে, সুন্দর হবে, তার কোনো নিশ্চয়তা নেই। মানুষ নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে অনেক সময় ভুল পথ বেছে নেয়, যা তাদের জীবনে পাপের ঘোড়া পূর্ণ করে দেয়। কথাটা বলে তারানাথ থামল। তারপর পাসিং শোয়ে একটা টান দিয়ে একবার কেশে নিয়ে কিশোরীর দিকে তাকালো। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আপনি আপনার সাধনার জীবনে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আচ্ছা এর মধ্যে কি এমন কেউ ছিল না যারা ভুল পথ বেছে নিয়েছিল? এই ধরুন অমর জীবন কিংবা অন্য কারো কয়েকজনের কথা আপনি বলেছেন যারা ছিল একটু অন্যরকম। মেয়েরা সবাই কিন্তু ছিল শুভ পথের প্রতীক। অশুভ পথের কোনো পাপী মানুষের সাথে আপনার কখনো পরিচয় হয়নি? হয়েছিল, এমন একটা মানুষের সাথে পরিচয় হয়েছিল যার জীবনে মানব হত্যার মতো পাপের কালিমা লেগেছিল, কিন্তু পরে সে তার ভুল বুঝতে পেরে পথ পরিবর্তন করে। আপনি কি কোনো নিম্ন স্তরের সাধকের কথা বলছেন? না, সেই সময় গ্রামের বুকে ভয়ঙ্কর ত্রাস ছিল ডাকাতের দল। তেমনই এক ডাকাতের সাথে আমার একবার পরিচয় হয়েছিল। সে পরিচয়ও নিহাত সুষম পথে নয়। আজ তাহলে তোমাদের সেই অভিজ্ঞতার কথাই বলি। কারণ আজ কপালের মাঝখানে দু আঙুল দিয়ে চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। আমরা স্পষ্ট বুঝতে পারলাম সে অতীত জীবনের কোনো অভিজ্ঞতার কথা জানিয়ে দিচ্ছে। একের পর এক কথাগুলো সাজিয়ে নিয়ে আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা সে বলবে। এ সময় তাকে বিরক্ত করা উচিত নয়, তাই আমরা চুপ করেই রইলাম। আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল অন্যভাবে। আকাশে বৃষ্টি তো দূর, মেঘের ছিটে ফোঁটাও কোথাও ছিল না, বরং নীল আকাশের গায়ে হালকা সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছিল। আমি বাজার সেরে ঘরে বসে গিন্নির হাতের চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ছিলাম। এমন সময় ঘরের দরজার কড়া নড়তেই উঠে দরজা খুলে দেখলাম কিশোরী হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আজ কিন্তু বৃষ্টি নামেনি, তোমার চা খাওয়া হয়ে গেলে চলো বেরিয়ে পড়ি। আরে এত দূর হেঁটে এলে যখন এক কাপ চা খেয়েই যাও। না না, তার জন্য সময় নষ্ট করতে হবে না। বলা যায় না কখন আবার বৃষ্টি নামে। তারানাথের বাড়িতে গল্প শুনতে যাব আর বৃষ্টি নামবে না, এ আবার হয় নাকি? কেন বারবার বৃষ্টির কথা বলে বৃষ্টি নামাতে চাইছো? তুমি কি বলতে চাও বলো তো? আমি বললেই বৃষ্টি নেমে যাবে? তুমি কি আমায় তারানাথ বলে মনে করছো? এ কথায় কিশোরী আর আমি দুজনেই হেসে উঠলাম। গিন্নি রান্নাঘর থেকে ঘরে এসে কিশোরীকে দেখে বলল, একটু বসে যাও ঠাকুরপো, চা দিচ্ছি, চা খেয়ে তারপর না হয় বেরিও। গিন্নি আমাদের দুজনের জন্য চা নিয়ে এলেন। চা খেয়ে আমরা রাস্তায় নামলাম। পাসিং শোয়ের একটা প্যাকেট কিশোরী আগেই কিনে এনেছিল। এখন মাসের প্রথম, তাই একটু মন খুলে খরচা করার মতো ইচ্ছে আর ট্যাকের জোর দুই আমাদের আছে। আমরা কিন্তু ট্রামে করে গেলাম না। এরকম পরিষ্কার আকাশ আর সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল খুব একটা তো আর দেখা যায় না, অবশ্য ওই রবিবারের সকালে। আমরা হাঁটতে হাঁটতে তারানাথের বাড়ির দিকে চললাম। তেলেভাজার দোকানটা আজ বসেছে, সেখান থেকে কিছু তেলেভাজা আর বাঁশের মিষ্টির দোকান থেকে তারানাথের পছন্দের মাখা সন্দেশ কিনে নিয়ে আমরা তারানাথের বাড়ি গেলাম। আজ তারানাথ দাওয়ার কাছেই বসেছিল,
তার আজ খদ্দের জুটেছে হাত দেখানোর জন্য। এক বয়স্ক ভদ্রলোক তার সামনে এসে বসে নিজের হাত তারানাথের হাতের মধ্যে রেখে চুপ করে বসে রয়েছে। তারানাথও হাতের দিকে সোজাভাবে তাকিয়ে কি যেন একটা বলছে। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই সেই ভদ্রলোক একটু চিন্তিত মুখে বড় দরজা পেরিয়ে বেরিয়ে যেতেই আমরা তারানাথের ঘরের দিকে চললাম। ঠাকুরমশাই, আজ খদ্দের জুটেছিল তাহলে? বেশ বেশ ভালো। সত্যি বলতেই গোটা সপ্তাহ মোটামুটি খদ্দের জুটেছে। হাত দেখা হোক কিংবা কুষ্টি বিচার কিংবা অন্য কোনো বিধান, অনেকদিন পর এই গোটা সপ্তাহটা বেশ ভালো খদ্দের হয়েছে। আসলে মানুষের এসব জিনিসের উপর থেকে না বিশ্বাসটা উঠে গেছে, আর যেটুকু ছিল তাও ওই ভুল মানুষের হাতে পড়ে নষ্ট হয়ে গেছে একেবারে। তুমি ঠিকই বলেছ। এই যে ভদ্রলোক একটু আগে এসেছিলেন, তিনিও তো আগে অনেকের কাছে ঘুরে ঘুরে বেশ কিছু টাকা লোকসান করে তারপর আমার কাছে এসেছেন। আমি তার সমস্যার বিধান বলে দিয়েছি এবং তার যতটা ইচ্ছা সে আমায় দিক। এই কথা বলাতে সে যেমন খুশি হয়েছে তেমন আমার ওপর কিছুটা বিশ্বাসও করতে পেরেছে। তবে তার সমস্যাটা খুব একটা কঠিন নয়, খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। ওসব রাখুন তো ঠাকুরমশাই, আগেই তেলে ভাজা আর সন্দেশে সৎ ব্যবহার করুন। আমি তো ভেবেছিলাম আজ আমি তোমাদের খাওয়াবো, তোমরা আগে আগেই সব নিয়ে চলে এলে। হ্যাঁ, আরে সেসব হবে পরে খন, এখন এগুলো নিয়ে যান, একটু বড় বাটিতে করে নিয়ে আসুন দেখি। তারানাথ হাসি মুখে তেলে ভাজা আর মাখা সন্দেশের ঠোঙাগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। একটা বড় থালায় করে তেলে ভাজা আর মাখা সন্দেশ নিয়ে তারানাথ বাইরে বেরিয়ে এলো। আমাদের মাঝখানে থালাটা রেখে বলল, নাও শুরু করো। আমরা একটা করে তেলে ভাজা তুলে নিতেই তারানাথ একটা তেলে ভাজা নিয়ে তাতে কামড় দিল। তাহলে আজ কিসের গল্প বলবেন ঠাকুরমশাই? তারানাথ আজ আর চটল না, বরং হাসি মুখেই বলল, গল্প কি হে? সেসব আমার জীবনের সত্যিকারের বাস্তব অভিজ্ঞতা। সেই গ্রাম ছেড়ে পথে বেরিয়ে পড়ার পর একের পর এক এত অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে যা তোমাদের বলে শেষ করতে পারবো না। আজ একটা না একটু অন্য ধরনের গল্প বলুন তো দেখি, মানে আপনার জীবনের অভিজ্ঞতার কথা শোনান, ওটাই বলছিলাম আর কি। তোমরা তো অদ্ভুত গল্প মানেই অলৌকিক কিছু কথা শুনতে ভালোবাসো। অতি সাধারণ গল্প কি তোমাদের আর ভালো লাগবে? আহা, আপনি বলেই দেখুন না, তারপর তো বুঝবেন। আসলে তোমরা নিজেরাই জানো না তোমরা কি চাও, তাই বললেই হলো আমরা কি চাই আমরা জানি না। আমরা চাই রবিবার দিনটা যেন আপনার মুখে অলৌকিক অদ্ভুত গল্প শুনে আমাদের উসুল হয়ে যাক। তাই এইসব তথ্য কথা রাখুন, গল্প শুরু করুন। তারানাথ কিশোরীর কথা শুনে হাসল, তারপর গল্পের প্রথমে বর্ণিত কথাগুলোকে বলল। কারণ আজকে ওভাবে বসে থাকতে দেখে আমরা দুজনেই চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমাদের দিকে তাকিয়ে তারানাথ শুরু করলো, সে অনেক দিন আগের কথা। তখন এ পথে নতুন বেরিয়েছি, মনে এক প্রবল আশা সাধক হব। সাধনার জীবনের সমস্ত পথ অতিক্রম করে যে অজানাকে জানার উদ্দেশ্যে পথে বেরিয়েছি তা অর্জন করব। কোনো ক্ষমতা কিংবা শক্তির প্রতি কখনোই আমার কোনো আকর্ষণ ছিল না। আমার আকর্ষণ ছিল এই সাধনার পথের সমস্তটুকু জানার জন্য। নিম্ন স্তর কিংবা উচ্চ স্তরের কোনো তন্ত্র শক্তির প্রতি আকর্ষণ জন্মায়নি কখনোই। যদিও যা কিছু ক্ষমতা পেয়েছিলাম তাই দিয়েই পরবর্তীকালে অর্থ উপার্জন করেছি, আর তাতেই সেই ক্ষমতাও গেছে। নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন কখনোই ভাত কাপড়ের অভাব হবে না, তাই কোন রকমে চলে যায়। তো সে কথা থাক। বাড়ি থেকে সাধনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার বছর দুয়েক পরের কথা হয়তো। ততদিনে মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর সাথে দেখা হয়ে গেছে। তারপর বাড়ি ফিরে এসেছিলাম কি কারণে যেন। বাড়িতে কয়েকদিন কাটাতে কাটাতেই আবার মন টানল সেই বাইরের পথে। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি বেরিয়ে পড়লাম। মনে তখন প্রবল ইচ্ছা একজন সদ্গুরু চাই, যে আমায় এ পথের মার্গদর্শন করাতে পারবে, যার দেখানো পথে চললে
খুব দ্রুত আমি সমস্ত কিছু জানতে পারবো। মনে মনে এই ভাবনা নিয়ে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পথ চলতে লাগলাম। টানা 2-3 দিন হাঁটি, তারপর কোনো এক গ্রামের গৃহস্থ বাড়িতে বিশ্রাম নিই, কিংবা কোনো গাছতলা বা মন্দিরের মতো জায়গায় থামি। এভাবেই পথে ঘুরে চলেছি, কিন্তু যে জন্য করে চলেছি সেই ইচ্ছার পূরণ হয় না। 2-1 সাধু সঙ্গ যে এর মধ্যে পায়নি তা নয়, তবে তারা সবই নিম্ন স্তরের। নিজেদের অর্জিত সামান্য ক্ষমতা নিয়ে তাদের অনেক দম্ভ। সে মানুষ হোক কিংবা সাধক, দম্ভ একজন মানুষের ক্ষতি করে বেশি। এরা আমার চোখে সৎ সাধক হতে পারে না। তাই সামান্য কিছু সময় এদের সাথে কাটিয়ে আবার পথে বেরিয়ে পড়ি। এর মাঝেই হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের পথে ফাঁকা মাঠের পাশ দিয়ে যাচ্ছি। মাঠে কতগুলো গরু চড়ছিল। গ্রামের দিকের রাস্তাঘাটে কিংবা মাঠে এরকম গরু ছাগল ঘুরে ফিরে চলতে দেখা যায়। অতি সাধারণ ঘটনা, তাই আমি ব্যাপারটায় গুরুত্ব না দিয়ে মেঠো পথ ধরে এগিয়ে চলেছি। এমন সময় পিছনে একটা শব্দ শুনে তাকিয়ে দেখি একটা গরু দ্রুত আমার দিকে ছুটে আসছে। ব্যাপারটা দেখে চমকে উঠে আমি সেখান থেকে সরে যাওয়ার কথা প্রায় ভুলেই গেলাম। গরুটা একভাবে আমার দিকে ছুটে আসে, আর মাত্র কয়েক পা ছুটে এলেই তার মাথার দুপাশে ধারালো শিং দিয়ে আমায় ফুঁড়ে দিতে পারবে। আমি তখনও দাঁড়িয়ে আছি। গরুটা আমার 5 হাতের মধ্যে এসে পড়েছে। আমি তাড়াতাড়ি পথ ছেড়ে রাস্তার একপাশে ঝাঁপ দিলাম। গরুটা কিন্তু ঘুরে দাঁড়িয়ে আমায় আক্রমণ করার জন্য রাস্তার পাশে আর এলো না, বরং আরেকটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর দুলকি পায়ে হাঁটতে হাঁটতে আবার ভীষণ ঘুরে তার সেই সঙ্গী সাথীদের কাছে মাঠের মধ্যে নেমে গেল। আমার দিকে একবারও ঘুরেও তাকালো না, যেন আমায় হঠাৎ করে ভুলে গেছে। কিন্তু আমি নিশ্চিত যে সে আমার দিকে ছুটে এসেছিল। মাটি থেকে উঠে দাঁড়িয়ে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে কপালের কাছটা একটু জ্বালা অনুভব করলাম। কপালে হাত দিয়ে দেখি রক্ত ঝরছে। মাটিতে পড়ে কোনোভাবে কপালের কাছটা কেটে গেছে। আচ্ছা ঠাকুরমশাই, সেই গরুটা আপনাকে হঠাৎ তাড়া করলো কেন? তাড়া করলো কেন তার কিছুটা উত্তর আমি পরে পেয়েছিলাম, তবে পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারিনি। এ আবার কেমন উত্তর হলো ঠাকুরমশাই? বসো তোমরা, আগে পুরো গল্পটা শেষ করতে দাও। কিশোরী থামতেই তারানাথ আবার বলতে শুরু করলো। মাথায় সেই আঘাত নিয়েই আমি গ্রামের রাস্তা ধরে এগিয়ে গেলাম গ্রামের ভেতরের দিকের গ্রামে। গ্রামের শুরুর আগেই একটা শ্মশান রয়েছে। যতদূর মনে হয় সেই শ্মশানের পরেই গ্রামের শুরু, তাই লোকজন কম। সেই শ্মশানের একটা গাছের তলায় এক সাধক মতো কাউকে বসে থাকতে দেখলাম। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতেই এবার দেখতে পেলাম সাধক গাছের তলায় 2 চোখ বুজে পদ্মাসনে বসে আছে। আমি যতটা সম্ভব দূরে একটা জায়গায় মাটির উপর বসে কপালে হাত দিয়ে বুঝলাম সামান্য কিছু জায়গাটায় আঘাত লেগেছে, আর তাতেই রক্ত বেরিয়ে এসেছে। এখন আর রক্ত বেরোচ্ছে না, শুকিয়ে গেছে। কিছুক্ষণ ওভাবে বসে সাধককে লক্ষ্য করলাম। একসময় তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন। একভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কে তুমি, আর এখানে কি কারণে এসেছো? আমি পথে পথে ঘুরে বেড়াই, উদ্দেশ্যই সাধনার পথের সমস্তটুকু জানা। আপনাকে দেখে মনে হলো এখানে একটু থেকে যাই, আপনার শিষ্য হতে চাই। কিন্তু আমি যে শিষ্য করি না। আমায় আপনার সাথে থাকতে দিন কয়েকদিন, তারপর যদি আপনার মনে না হয় যে আমাকে শিষ্য করবেন না, আমি তখন চলে যাব। সে তুমি চাইলেই থাকতে পারো। তা কত দূর থেকে আসছো এখন? আমি তাকে সব বলতেই সে আমায় তার কাছে গিয়ে বসতে বলল। তার পিছনের দিকে একটা ঝুপড়ি মতো দেখালো। এটা তখন আমি দেখিনি। সেটা দেখেই সাধক বলল, ওটা আমার গৃহ। আমি ওখানেই আছি বেশ কয়েকদিন ধরে। তুমি ক্ষুধায় ক্লান্ত হয়তো, যাও ওখানে যাও, সামান্য কিছু ফল আর মুরগি আছে, যতটা প্রয়োজন খেয়ে নাও, তারপর এখানে এসে বসো। আমি অবাক হলাম। সাধক আমায় চেনেন না, জানেন না, অথচ আমি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত বুঝতে পেরে আমায় তার ঘরে রাখা খাবার দিতে এতটুকুও ভাবলেন না। আমি আর দ্বিরুক্তি করলাম না।
উঠে গিয়ে সেই গৃহে প্রবেশ করে দেখলাম মেঝেতে শুকনো গাছের পাতা ছড়ানো, একপাশে মাটির সরায় ফল আর চিড়ে মুরগি রাখা, একটা মাটির জ্বালায় জল আর মাটির গ্লাস, একটা আপেল, কয়েকটা কলা আর সামান্য মুড়ি মুরগি খেয়ে আমি জল খেলাম। বেশ ভালো লাগলো। তারপর বাইরে বেরিয়ে সেই সাধকের কাছে গিয়ে বসলাম। তা পথে যে বেরিয়েছ, কিন্তু তোমার যে একটানা সাধনা করা কপালে নেই। কেন? আমি যে সাধনা করব বলেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। সাধনা করার জন্য ইচ্ছে যে আমার প্রবল রয়েছে। সব কিছু যে ইচ্ছে দিয়ে হয় না। আমরা যা চাই সব সময় তো তা আমাদের পাওয়ার থাকে না। আসলে আমরা যে কি চাই তা বুঝতেই আমাদের অনেক দিন সময় লেগে যায়। তোমার ভাগ্যে সাধনা থাকলেও তা একটানা নেই। তবে এর মধ্যেই তুমি এমন অনেক কিছু পাবে যা সবাই পায় না। সেই ক্ষমতা ঠিকভাবে কাজে লাগাতে পারলে তাতেই তোমার চলে যাবে। তবে একটা কথা মাথায় রেখো, জীবনে যেটুকুই ক্ষমতা অর্জন করো না কেন, তা কখনো নিজের স্বার্থে কিংবা অন্যের ক্ষতি করার জন্য কাজে লাগাবে না। মনে থাকবে। আপনি এখানে কতদিন আছেন? তা সেভাবে তো হিসাব করিনি, তবে একটা নির্দিষ্ট কারণে আমার এখানে থেকে যাওয়া। আশা করি খুব দ্রুত কাজটা সম্পন্ন হবে। তারপর এই স্থান ছেড়ে চলে যাবেন? তেমনই তো ইচ্ছা আছে। তাহলে শেষ পর্যন্ত আমি আপনার সাথে থাকি। সাধক মাথা নাড়লেন, আর কিচ্ছু বললেন না। সেদিন সারাটা দিন সাধকের সাথে সেখানে থেকে তার জীবনের নানা গল্প শুনলাম। অনেক অল্প বয়সে তিনি এক সাধুর সংস্পর্শে এসে নিজের গ্রাম ছেড়েছিলেন। তারপর তার সাথে 5 বছর পর্যন্ত ছিলেন, কিন্তু হঠাৎই কোনো অজানা রোগে সেই সাধক মারা গেলেন। তারপর থেকে তিনি একাই এ পথে ঘুরতে থাকেন। ঠিক কোন কোন সাধনা কিংবা কোন কোন তন্ত্র তার জানা আছে তা তিনি আমায় খুলে বললেন না, শুধু বললেন, ভাগ্যে যেটুকুন ছিল সেটুকু শিখতে পেরেছি, জানতে পেরেছি। তবে সে নেহাত সামান্য। এ তন্ত্র জগতে জানার মতো এত কিছু আছে যা সামান্য একটা জীবনে কেউ সবটা জানতে পারবে না। তার জন্য 2-3টে জন্ম নিতে হবে। কথাটা বলে সাধক হাসলেন। তারপর আমায় বললেন, আরে, তোমার নামটাই তো জানা হলো না। আমি নাম বলতেই সাধক বেশ খুশি হয়ে বললেন, বাহ, বেশ ভালো নাম তোমার। আচ্ছা তারানাথ, কখনো ডাকাতের পাল্লায় পড়েছ? আমি অবাক হলাম তার কাছ থেকে এমন একটা কথা শুনবো তা আশা করিনি। কিছুটা সময় চুপ করে থেকে তারপর বললাম, গ্রামের দিকে ছোটবেলায় ডাকাতের গল্প শুনেছি। এখনও যে এখানে ওখানে অনেক ডাকাতের দল ঘুরে বেড়ায় কিংবা অত্যাচার করে সে কথা শোনা যায় মাঝে মাঝে, কিন্তু তাদের সাথে সরাসরি দেখা এখনো হয়নি। হয়নি যখন ভালোই হয়েছে। ডাকাতের দলের সাথে দেখা হওয়ার ব্যাপারটা খুব একটা সুখের নয়, বুঝলে কিনা তারানাথ? কিন্তু আমাদের সাথে যদি দেখা হয় তবে আমাদের কি প্রাণের ভয় আছে? কারণ তারা তো অর্থ কিংবা দামি কোনো জিনিসের জন্যই আক্রমণ করে, তাই না? আমাদের কাছে তো সেসব কিছুই নেই। হ্যাঁ, মূলত অর্থের জন্যই তারা আক্রমণ করে। তবে মাঝে মাঝে তারা অন্য কারণেও আক্রমণ করে। অন্য কিছু বলতে? ও কথা এখন থাক, সময় মতো তুমি ঠিক নিজেই বুঝতে পারবে। আর কোনো কথা হলো না। সেই শ্মশানের এক প্রান্তে বসে সেই সাধক আর আমি তন্ত্রের এক গুচ্ছ পদ্ধতি নিয়ে আলোচনা করতে লাগলাম। একসময় আধার নেমে আসে। সাধক বললেন, যাও তারানাথ, বিশ্রাম নাও। খিদে পেয়ে থাকলে কিছু খেয়ে নিও। আমার ঘুমোতে একটু দেরি হবে। কিন্তু এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তো আমার নেই। আমার ঘুমোতে দেরি হয়। তোমায় ঘুমোতে বলার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, তবে তা এক্ষুনি তোমায় বললে সেটা আর হবে না। আমার কথা শুনলে তোমার কোনো ক্ষতি হবে না। এবার তোমার ইচ্ছা তারানাথ। সাধকের কথায় আদেশের পরিবর্তে যেন একটা অনুরোধ ছিল। জানো,
তিনি আমায় এমন কিছু করতে বলছেন সেটা আমার পক্ষেই ভালো। আমি তা না করলে ক্ষতি হবেই আমারই। তার কারণটা কি সেটা এই মুহূর্তে তিনি আমায় বলতে পারবেন না, বলেও তার খারাপ লাগছে। আমি তার কথার অন্যথা করলাম না। সেই ঝুপড়িতে ফিরে এসে 2-1টা ফল খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সেই সাধক সেই গাছতলাতেই বসে আছেন। একবার কেমন যেন মনে হলো তিনি কাল থেকে ওখানেই বসে আছেন। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসে প্রশ্ন করলাম, কাল সারা রাত কি আপনি এখানেই বসেছিলেন? সাধক যেন একটু অন্যমনস্কভাবে সামনের দিকে তাকিয়েছিলেন। আমার প্রশ্ন শুনে একটু চমকে উঠে বললেন, কিছু বললে তারানাথ? আপনি রাতে ঘুমাননি? না, ঘুম আসেনি। আজ যে অমাবস্যা, আজ সেই ঘটনা ঘটবে যার জন্য আমি এখানে এতটা দিন ধরে অপেক্ষা করে আছি। আমি কাল আর ঘুমোতে পারিনি। যার প্রতীক্ষায় এতদিন ধরে বসে আছি সেই দিনটা চলেই এলো। আর কি ঘুম হয়? কিসের অপেক্ষায় আপনি এখানে আছেন? আর আজ অমাবস্যা তা ঠিক, কিন্তু আজকে কি হবে বলুন তো? সাধক ম্লানভাবে হাসলেন, তারপর নিজের কপালের দিকে আঙুল দেখিয়ে বললেন, সবই কপালের লিখন তারানাথ। আমাদের সবার ভাগ্য যে পূর্ব নির্ধারিত, সেই লিখনের বাইরে গিয়ে কি আমরা কিচ্ছু করতে পারি? আমার এখানে অপেক্ষা করতে হবে এমন কারুর জন্য যার ভবিষ্যৎ লিখন বদলে যাবে এই অমাবস্যার দিন থেকেই। এমন কিছু হবে আজ যা আসলে কি তা তোমায় আমি বোঝাতে পারবো না, তবে কিছু যে হবে তার আভাস আমি পেয়েছি। সাধকের কথা যে মিথ্যে নয় তা আমি অনুমান করতে পারলাম। এমন অনেক সময় আমার সাথে ঘটে। শুভ কিছু ঘটতে চলেছে তার আভাস আমি পাচ্ছি, কিন্তু আসলে সেটা কি তা বোঝার বা বোঝানোর ক্ষমতা আমার থাকবে না। আমি অযথা তাকে আর প্রশ্ন করে বিব্রত করলাম না, কারণ আমি জানি তিনি আমায় যা বলেছেন তা মিথ্যে নয়। আমি শুধু এটাই বললাম, আমি এখানে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না তো? আমি গণনা করে দেখেছি, তুমি সাধু হিসাবে কিংবা মানুষ হিসাবে খুব একটা খারাপ নও। তাই তুমি এখানে থাকলে আমার লাভ যদিও কিছুই হবে না, কিন্তু আশা করি ক্ষতিও হবে না। তোমায় আমি বলেছিলাম না এখান থেকে আমি চলে যাব। আজ এই অমাবস্যায় কোনো একটা কাজ রয়েছে আমার, যেটা আমি বুঝতে পারছি, কিন্তু আসলে তা কি তা আমি অনুধাবন করতে পারছি না। এই কাজটা সম্পন্ন হলেই আমি এখান থেকে চলে যাব, আর ফিরব না। তখন না হয় তুমিও চলে যেও। আজ অমাবস্যা বলে সাধক কিছুই খেলেন না। আমারও আর খেতে ইচ্ছা করছিল না। কথাগুলো মাথার মধ্যে ঘুরছিল। অমাবস্যার দিনে এই অজানা অচেনা গ্রামের গাছতলায়, যেখানে মানুষের পা পর্যন্ত পড়ে না, সেখানে কি এমন ঘটনা ঘটতে পারে? তবে এ নিয়ে আর তাকে প্রশ্ন করলাম না। অপেক্ষা করেই দেখা যাক কি হয়। সেদিনে সারা দুপুরটা সাধকের সাথে এখানে ওখানে ঘুরে বেড়ালাম। এই গ্রামে অনেকদিন থাকার জন্য সে গ্রামের অনেক জায়গায় চেনে, তাই আমায় নিয়ে ঘুরে সব দেখাতে লাগলো। বিকেলে ফিরে এসে গাছের তলায় বসে আবার কি যেন মনে মনে ভাবতে ভাবতে একসময় অন্য মনস্কের মতো হয়ে গেলেন তিনি। আমি তাকে যতবারই একা বসে থাকতে দেখেছি ততবারই তিনি এমন অন্য মনস্ক মতো কি যেন হয়ে ভাবেন। এই সময়টা তাকে বিরক্ত করতে ভালো লাগে না। আমিও বসে শ্মশানের এক প্রান্তে মাঠের দিকে তাকিয়ে রইলাম। অল্প হাওয়া কোথা থেকে যেন শ্মশানের দিকে এগিয়ে আসছে। আমি এখানে আসা পর্যন্ত শ্মশানে কোনো মানুষকে মরা পোড়াতে আসতে দেখিনি, তবে দূরে সব সময় অন্যান্য একটা মাটির ঘর আর তার পাশে স্তূপ করে রাখা কাঠ, একটা মরা কি যেন গাছও রয়েছে। এদিকে তাকিয়ে দেখছি আর মনের মধ্যে একটা কথাই ভাবছি। তিনি তো বললেন এখানে তার কোনো একটা কাজ রয়েছে, সেটা শেষ হলেই এখান থেকে বেরিয়ে পড়বেন। তখন আমিও তার সাথেই বেরিয়ে পড়ব। মুখে আমায় নেবার জন্য আপত্তি জানালো, হয়তো ভালোভাবে অনুরোধ করলে তিনি আর না করতে পারবেন না। অন্য সাধকদের মতো রুক্ষ কিংবা বদমেজাজি তিনি নন।
বেশ ভালোই, শান্ত প্রকৃতির। এসব ভাবছি, চারপাশের অন্ধকারটা একটু গাঢ় হয়ে এসেছে। আমি ভাবলাম আজ অমাবস্যা, সাধক কিছুই খাবেন না, তার ইচ্ছে নেই, তাহলে একটা কাজ করা যাক, আমি বরং গিয়ে শুয়ে পড়ি, আমার কিছুই করার নেই এখানে। এরকম ভাবতে ভাবতে উঠতে যাব, এমন সময় পিছন থেকে কি যেন একটা কাপড়ের মতো আমার মুখের উপর চেপে বসলো, আর তার সাথে সাথেই বুঝতে পারলাম কেউ কোনো একটা কাপড় দিয়ে আমার মুখটা চেপে ধরে বেঁধে ফেললো। আশেপাশে কয়েকজনের চলাফেরার শব্দ শুনতে পেলাম। আমি চিৎকার করে বললাম, কে কে আমার এভাবে বাঁধার কারণ কি? কি হচ্ছে এটা? উত্তর পেলাম না। সেনা সেই গলায় আস্তে আস্তে শুনতে পেলাম, চিন্তা করো না তারানাথ, আমার উপর বিশ্বাস রাখো, ওরা ডাকাত। কথাটা শুনে আমার যেন কেমন একটু ভয় লাগলো। আমি সেই সাধকের কথা শুনে চুপ করার আগেই একটা গম্ভীর গলায় ধমক শুনতে পেলাম, চুপচাপ মুখ বন্ধ করে রাখ, নইলে মেরে এখানেই মাটিতে পুঁতে দেবো। অন্য আরেকজন পাশ থেকে বলল, আরে সর্দার, এখানে মারলে কি করে হবে? মায়ের কাছে নিয়ে গিয়ে। আন্দাজে বুঝতে পারলাম প্রায় 4-5 জনের একটা দল রয়েছে। মুখের ওপর একটা কাপড় চাপা দেওয়ায় কিছুই দেখতে পেলাম না, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম কাল সেই সাধক আমায় যে ডাকাতের কথা বলছিল তাদের পাল্লাতেই পড়েছি এখন, কারণ এদের কারোর মুখে মাঝে মাঝে জয় মা, জয় মা কথাটা ভেসে আসছিল। তারা দুজন আমার দুদিক থেকে ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। ভোজপুরি সেই সাধককেও সেভাবেই নিয়ে যাচ্ছিল, কারণ মাঝে মাঝে তিনি চাপা স্বরে আমায় বলছিলেন, তারানাথ, পালাবার চেষ্টা করো না, আর এমন কিছু করার চেষ্টা করো না যাতে এরা রুষ্ট হয়। এরা যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে? সাধকের হাসি শুনতে পেলাম। তারপর তিনি বললেন, দৃষ্টির উপর ভরসা রাখো তারানাথ, কপালে মৃত্যু লেখা না থাকলে জ্বলন্ত আগুনের মাঝে তোমায় নিক্ষেপ করলেও তোমার মৃত্যু হবে না, এ তো তোমার জানা কথাই। আমি মনে মনে ভাবলাম, এ কথা ঠিক। মানুষ বিপদে পড়লে খুব সহজেই সাধারণ বিশ্বাস হারিয়ে ফেলে। তখন বিপদ থেকে বাঁচার জন্য এমন অনেক কিছুই সে করতে পারে যাতে সে আদৌ বিশ্বাস করে না। এবার আমার হঠাৎ করেই মনে পড়ল, সাধক নিজেই বলেছিলেন আজ রাতে কিছু একটা হবে, তবে এ কি তার পূর্বাভাস? আমি আর কিছু না বলে তাদের সাথেই চলতে লাগলাম। কোথায় চলেছি, কতদূর চলেছি কিছুই জানা নেই, শুধু মাঝে মাঝে ব্যাঙের ডাক আর ঝিঝির শব্দ শুনতে পেলাম। এভাবে কিছুক্ষণ চলার পর আমাদের একটা জায়গায় বসানো হলো। কোথা থেকে যেন ঘন্টার শব্দ আসে, আর একটানা স্বরে কেউ যেন মন্ত্র পড়ছে। মাটির উপর আমাদের বসিয়ে হাত গাছের সাথে পিচ মোড়া করে বেঁধে দেওয়া হলো। তারপর মাথার কাপড়টা খুলে দিতে প্রথমে সময় লাগলো তাকিয়ে দেখতে। তারপর আমার পাশেই আরেকটা গাছের সাথে সেই সাধককে বাঁধা হয়েছে। সামনে একটা কালী মন্দির, সেই মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করা আছে, আর তার সামনে বসে একজন রক্ত অঙ্গর পরিহিত ব্যক্তি মন্ত্র পড়ে চলেছে। আমি সাধকের দিকে তাকিয়ে দেখলাম তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। ডাকাতের দল আমাদের কেন ধরে এনেছে? আর এই মন্দিরের সামনে এভাবে মায়ের পুজো করে চলেছেনই বা কে? এইসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তারপর যদি তিনি চোখ বুজে সেই শ্মশানে যেভাবে অন্য মনস্কদের মতো বসে থাকতেন সেভাবেই বসে রয়েছেন। আমি বললাম, আপনার কি ভয় করছে না? ডাকাতের দল আমাদের কেন ধরে এনেছে এখানে, আপনি জানেন? সাধক হাসি মুখে উত্তর দিলেন, আজ যে অমাবস্যা, ওরা বিশ্বাস করে অমাবস্যায় মায়ের সামনে বলি দিলে মা ওদের উপর সন্তুষ্ট হবেন, তাই আমাদের ধরে নিয়ে এসেছে বলি দেবার জন্য। আমি চমকে উঠলাম। এই ব্যাপারটা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু এত স্পষ্টভাবে এত সহজে ব্যাপারটা আমায় তিনি বললেন। আমি একটু উত্তেজিত স্বরেই বললাম, আপনি যখন জানেন ওরা আমাদের বলি দেবার জন্য ধরে এনেছেন, তাহলে আপনি বাধা দিলেন না কেন? বাধা দেওয়ার জন্য বারণ করলেন না কেন?
বাধা দিলে অকারণেই আমাদের প্রাণ খোয়াতে হতো। তার চেয়ে অপেক্ষা করো, নিজের ওপর এবং আমার ওপর, আর সব থেকে বড় নিজের ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। তিনিই রক্ষা করবেন। কথাগুলো বিশ্বাস করার একটুও ইচ্ছে আমার ছিল না, কিন্তু তার কথাগুলোর মধ্যে কি যেন একটা ছিল। আমার হঠাৎ করেই সেই গ্রামে দেখা সাধুর কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন বিশ্বাস করতে, বিশ্বাস ছাড়া এই জগতে কিছুই মেলে না। আমি মনে মনে আবার উত্তেজিত হয়ে পড়ছিলাম। আমাদের হাতগুলো গাছের সাথে বাঁধা। সামনে একটু দূরে সেই মন্দিরের ভেতর কেউ একভাবে পুজো করে চলেছেন। মন্দিরের সামনে একটা হাড়ি কাঠ। মন্দিরের চারপাশে জনদশেক ডাকাত এদিক ওদিক ইতস্ততভাবে ছড়িয়ে। তারা নিজেদের মধ্যে কথা বলছে। আমরা যে পালানোর চেষ্টা করব না সেই সম্পর্কে তারা যেন একেবারে নিশ্চিত। কিছুক্ষণ পর সেই মন্দিরে পুজো করা ডাকাতটি আমাদের দিকে এগিয়ে এলো। হাতে করে আনা একটা পাত্র থেকে রক্তচন্দনের টিপ আমাদের দুজনের কপালে পরিয়ে দিল। তারপর জবা ফুলের মালা আমাদের গলায় দিয়ে বলল, তোমরা অনেক ভাগ্যবান। আজ এই অমাবস্যার তিথিতে তোমরা মায়ের চরণে অর্পণ হতে চলেছ। এ সুযোগ সবার কপালে ঘটে না। নিজেকে ধন্য মনে করো তোমরা। মাঝে নরবলি পেলে নিজে ধন্য হন, এ কথা আপনাকে কে বলল? পূজারী সাধকের দিকে রক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, মা যে নরবলি চান, তুই কি করে বুঝবি মায়ের মনের কথা? আমি তো সামান্য মানুষ মাত্র। শুধু আমি কেন, কোনো মানুষই কখনো মায়ের মনের ইচ্ছা বুঝতে পারেন না। তুই একটা অসম্ভব। আর যারা বলে তারা মিথ্যে বলে। আর সে মা কখনোই নরবলি কেন, কোনো পশু হত্যাও চান না। প্রিয় মানুষের নিজেরই ইচ্ছে হয়। বড় বাজে কথা বলিস তুই। বিশু, এটাকে আগে নিয়ে চল। আগে একে বলি দিই, তারপর অন্যটাকে দেব। পূজারী মন্দিরের দিকে চলে যেতেই বিশু এগিয়ে এলো। বিশু সাধকের হাতের দড়ি খুলে তাকে মন্দিরের দিকে নিয়ে যেতে লাগলো। সাধক শুধু হাসি মুখে বিশুকে একবার বলল, কেন এই ভুল পথ বেছে নিয়েছ? তোমরা কি ভাবো মানুষ হত্যা করে মায়ের পূজা করলেই তোমাদের সব পাপ ক্ষয় হয়ে যাবে? তা কখনোই হবে না। একবার পুণ্য অর্জন করলে তা যেমন কখনোই ক্ষয় হয় না, একবার পাপ করলে সহস্রবার পুণ্য করলেও সেই পাপ কিন্তু কখনোই ক্ষয় হয় না। বিশু কেমন যেন চোখে সাধকের দিকে তাকালো। সাধক আবার বলল, আমি তোমার জন্য এসেছি বিশু। আমি জানি তুমি এ পথে এসেছো নেহাত বাধ্য হয়ে, কিন্তু এখনো এ পথে থেকে যাওয়ার কোনো কারণ নেই বিশু। শুধু পাপ জমিয়ে লাভ কি? এই পথ ছেড়ে দাও। সাধকের কথা শেষ হওয়ার আগেই সেই পূজারী চেঁচিয়ে উঠল, নিয়ায় নিয়ায়, আমায় পাপ পুণ্য শেখাবে। ওকে হাঁড়ি কাটে ফেল। আমি ভয়ে স্তম্ভিত হয়ে দেখলাম বিশু দাঁড়িয়ে আছে। পূজারী তার দিক থেকে মুখ সরিয়ে নিয়ে অন্য একজন ডাকাতকে সে সাধকের মাথাটা হাঁড়ি কাটে দিয়ে খাড়া তুলে ধরল। আমি অবাক হয়ে দেখলাম সাধক তখনও হাসি মুখে বলে চলেছেন, বিশু, তোমার পরিবারের মৃত্যুর জন্য দায়ী যারা, তারা তো শাস্তি পেয়েছে। তুমি কেন নিজের জীবনে পাপের ভার বাড়াচ্ছ? এখনো সময় আছে বিশু। আমি শুধু তোমার জন্যই এসেছি এখানে। পথ থেকে মুক্ত করতে এসেছি তোমাকে। আহা, বড় বেশি কথা বলো তো তুমি। এই, খাড়াটা নিয়ে আয়। আমি দেখলাম বিশু নামের ডাকাত, যে আসলে দলের সর্দার, সে চুপ করে এক কোণে দাঁড়িয়ে সাধকের দিকে তাকিয়ে রয়েছে। পূজারীর নির্দেশে খাড়া এনে পূজারীর হাতে দিতেই সেটা বিশুর হাতে দিয়ে পূজারী বলল, নে বেটাকে শেষ কর। মায়ের উদ্দেশ্যে অর্পণ কর বেটাকে। মা, তোমার জয় হোক মা। জয় মা, জয় মা, তোমার জয় হোক। বিশু কিন্তু খাড়া হাতে দাঁড়িয়েই রইল। পূজারী তার সামনে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কি হলো কি? বলি দে বেটাকে। মা যে অপেক্ষা করছে রক্তের জন্য। বিশু এবার সোজাসুজি পূজারীর দিকে তাকিয়ে বলল,
ওই সাধক তো ভুল কিছু বলেনি বাবা। মা কি আপনাকে বলেছে সে বলি চায়? আমায় আমায় অবিশ্বাস করিস তুই? অবিশ্বাস তো করি না, তাই ডাকাতির সব আপনাকে এনে দিই। আজকের এই বলিটা আপনি দিন, মায়ের উদ্দেশ্যে রক্ত উৎসর্গ আপনি করুন, তাহলে আর অবিশ্বাস থাকবে না কোনো। এই কথায় পূজারি কেমন যেন ইতস্তত বোধ করে, তারপর বলে, মায়ের উদ্দেশ্যে বলে দিলে তোরা নিজেরা বল পাবি। মায়ের আশীর্বাদ যদি তোদের ওপর থাকে তাহলে তোদের ডাকাতি করতে কোনো রকম অসুবিধা বা বিপদ হবে না। তাই তো তোদের দিয়ে আমি বলি কাজ সম্পূর্ণ করাই। নাকি আপনি নিজের হাতে বলি দিলে আপনার পাপের ঘোড়া পূর্ণ হবে, আর সেই বলি যদি আমরা দিই তাহলে পাপ হবে আমাদের। ওই সাধকের কথায় তুই আমায় সন্দেহ করছিস? না বাবা, ওই সাধকের কথায় আমি নিজেকে সন্দেহ করছি। আমি যা হয়েছি তা কি আবার হওয়ার কথা ছিল নাকি তা ছিল না? এখানে আমরা যারা ডাকাত হয়ে আছি, আমাদের সবাইকে যারা এক কথায় ডাকাত বলে চেনে, আমরা সবাই যা করে চলেছি তা কি আমাদের জীবনের পাপের ঘোড়া পূর্ণ করে চলেছে? পূজারি এবার শান্ত গলায় বিশুকে বলল, এখন এসব কথা বলার সময় নয় বিশু। এখন আগে বলিটা সম্পন্ন হোক, তারপর এইসব নিয়ে কথা বলা যাবে। কিন্তু বলি যে হবে না বাবা। পূজারি গর্জে উঠলেন এবার। কেন বলি হবে না? কিছুক্ষণের মধ্যে বলি না হলে যে পুজো বিফল হবে। বলি হবে না, তার কারণ ওই সাধকের শরীর নিখুঁত নয়। ওর ডান পায়ের কোড়ে আঙুলের মাথার দিক থেকে সামান্য কাটা। পূজারি এ কথা শুনে একজনকে বলল, ভালো করে দেখ তো, ও মিথ্যে বলছে না তো? একজন এগিয়ে গিয়ে সাধকের ডান পায়ের কাজটা ভালো করে দেখে নিয়ে বলল, হ্যাঁ বাবা, সর্দার সত্যি বলছে। ডান পায়ের কোড়ে আঙুলটা সামান্য কাটা আছে। তাহলে একে ছাড়, ওই আর একটা যেটা আছে তাকে নিয়ে আয়। আমি এতক্ষণ চুপ করে বসে এই সমস্ত ব্যাপারটা দেখছিলাম। এবার আমার কথা শুনতেই আমার বুকের ভেতর ধক করে উঠল। সাধককে দুজন মিলে ধরে আমার পাশের গাছটায় যেখানে তাকে বেঁধে রাখা হয়েছিল সেখানে আবার বেঁধে রাখলো। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আর একটু ভরসা রাখো, আর একটু বিশ্বাস রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে কি হচ্ছে? আপনি বা আসলে কে? কি কারণে আপনি এখানে এসেছেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। অত ভেবো না তারানাথ, যা হচ্ছে তাই হতে দাও। আমি সাধকের উপর ভরসা রাখলাম। একটু পরেই সেই দুজন এসে আমায় তুলে নিয়ে গেল হাড়ি কাঠের কাছে। আমার মাথাটা ঢুকিয়ে তারপর আমায় বলির জন্য খাড়াটা প্রস্তুত করতে লাগলো একজন। আমার বুকের ভিতর ভয়ে কাঁপতে লাগলো। এই বোধ হয় আমার জীবনের অন্তিম দিন উপস্থিত। কি কুক্ষণে যে আমি সাধকের সাথে এখানে থেকে যাওয়ার কথা ভেবেছিলাম, না থাকলেই আর আজ এই দিনটা দেখতে হতো না। আমি একবার তাকিয়ে দেখলাম বিশু নামে সেই ডাকাত সর্দার একপাশে দাঁড়িয়ে কেমন যেন একটা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। পূজারি একটানা মন্ত্র পড়ে চলেছে, আর খাঁড়াটা উঁচিয়ে একজন আমার দিকে সামনে দাঁড়িয়ে আছে, আদেশের জন্য অপেক্ষা করছে। আদেশ পেলেই খাঁড়াটা নেমে আসবে আমার গলায়, আর তারপর কিন্তু খাঁড়াটা নেমে এলো না। তার আগেই একজন বলে উঠল। পূজারি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভাবলো, তারপর বিশুকে বলল, এর কপালে যে একটা কাটা দাগ রয়েছে। সর্বনাশ! দুজনকে এনেছিস, দুজনেরই খুদ রয়েছে। এখন সময় মতো বলি সম্পন্ন করতে না পারলে যে বিপদ হবে, ঘোর অমঙ্গল নেমে আসবে। আপনি যে বলেছিলেন ওই শ্মশানের কাছে দুজন তান্ত্রিক নাকি এসে বসেছে, তারা নাকি এ গ্রামের ক্ষতি করতে চায়। আপনি যে ওদের ধরে আনতে বললেন। পূজারি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভাবলো, তারপর বিশুকে বলল, এদের তো আর বলি দেওয়া যাবে না। আমি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ ধরে একটা ভয় বুকের ভেতর দানা বেঁধে বসেছিল, সেটা যেন এখন পাথরের মতো বুকের মাঝখান থেকে নেমে গেল।
মৃত্যু ভয় যে নেই তা সম্পর্কে এক প্রকার নিশ্চিত ছিলাম। আমার হাতের বাঁধন খুলে হাঁড়িকাঠ থেকে আমার গলাটা বার করে আমায় সেই সাধকের পাশের গাছে আবার বেঁধে রাখা হলো। কিছুক্ষণ পর ডাকাতের দল এসে আমাদের বাঁধন খুলে নিয়ে আবার মুখের ওপর সেই কালো কাপড় বেঁধে দিয়ে আমাদের নিয়ে চলল। পথে যেতে যেতে সাধক একবার বলে উঠল, তোমরা সবাই ভুল পথে আছো। এ পথে তোমরা শুধুই পাপ জমা করবে জীবনের খাতায়। এ পথ ছেড়ে দিয়ে সুন্দর সংসারের পথে থাকলেও তোমাদের জীবন সুন্দর হবে। সাধকের এ কথায় এক ডাকাত বলে উঠল, চুপ, একদম চুপ। নেহাত গুরু তোদের ছেড়ে দিতে বললেন, তাই না হলে এতক্ষণে দুটোকেই। ডাকাতের কথা শেষ হওয়ার আগেই একটা ভারী গলার স্বর শোনা গেল, কোনো কথা বলার প্রয়োজন নেই। ওনাদের যেখান থেকে এনেছি সেখানে ফিরিয়ে দিলেই হবে। আমার যেটুকু তোমাদের বলার ছিল তা আমি বলে দিয়েছি। এবার সবই তোমাদের ইচ্ছে। মনে রাখবে, যখন যার সময় হবে তখন সে নিশ্চয়ই তার সঠিক পথ খুঁজে পাবে। তার আগেও নয় আর তার পরেও নয়। ডাকাতের দল আমাদের সেই শ্মশানের কাজটায় ছেড়ে দিয়ে যাওয়ার সময় কালো কাপড় দুটো মুখের ওপর থেকে খুলে নিয়ে গেল। আমি একবার ঘাড় ফিরিয়ে দেখলাম ডাকাতের দল গ্রামের দিকে চলে যাচ্ছে। তারানাথ থামতেই কিশোরী প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, এই যে এত কিছু ঘটে গেল তাতে আপনার অবাক লাগলো না? এই যে আপনি যে সাধকের সাথে ছিলেন, এত বিপদের মধ্যে পড়েও কিভাবে এত শান্ত আর স্বাভাবিকভাবে ছিলেন আপনার মনে হয়নি? যখন আমায় হাঁড়ি কাঠের মধ্যে ঢোকানো হচ্ছিল, আমার গলার ওপরে হাঁড়ি কাঠের বড় খিলটা বন্ধ করা হয়েছিল, সত্যি বলতে তখন আমার বেশ ভয় হচ্ছিল। কিন্তু ওই সাধকের বলা কথা আর মধুসুন্দরী দেবী কিংবা জীবনে আমি যে সমস্ত উচ্চস্তরের সাধক কিংবা উচ্চস্তরের শুভ আত্মাদের সাথে পরিচয় হয়েছিল, তারা সবাই বলেছে আমার আয়ু অনেক দূর পর্যন্ত রয়েছে। তাই কিছুটা বিশ্বাস নিজেকে আর নিজের অভিজ্ঞতার উপর করতে পেরেছিলাম। তবে সেই সাধকের শান্ত থাকার আসল কারণটা আমি পরে বুঝতে পেরেছিলাম। যে সমস্ত তান্ত্রিক তন্ত্রক্রিয়া বা অন্যান্য পূজার কাজে বলি উৎসর্গ করেন, তারা কখনোই সামান্য খুঁত থাকা মানব বলির জন্য বেছে নেন না। এই ধরনের মানব শরীর বলির উপযুক্ত নয়। সেই সাধকের পায়ের কোড়ে আঙুলের মাথা সামান্য কাটা ছিল, আর সেই গ্রামে প্রবেশ করার সময় সে তীক্ষ্ণ সিংগলা গরুর ভয়ে আমি মাটিতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলাম। তাতে আমার কপালে একটা কাটা ক্ষতের দাগের চিহ্ন হয়েছিল। তাই আমরা দুজনেই ছিলাম খুঁতযুক্ত মানব শরীর। আমি কতটা ভুলে গেলেও সেই সাধক জানতেন যে আমরা কখনোই বলির জন্য উপযুক্ত হতে পারি না। এই কারণে তিনি নিজেও ভয় পাননি এবং আমাকেও ভয় পেতে বারণ করেছিলেন। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই যে বিশু ডাকাত নামের যে ডাকাত সর্দার রয়েছে, তাকে এই সাধক বারবার পথ পরিবর্তন করার কথা বলছিলেন কেন? তারানাথ সামান্য হেসে আমাদের সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বার করে নিয়ে তাতে অগ্নিসংযোগ করল। তারপর বলল, এত কিছু হবার পর আমার এই গ্রামে থাকতে আর ইচ্ছে হচ্ছিল না। তাই আমি ভাবলাম কাল সকালে গ্রাম থেকে চলে যাব। এই সাধককে কাল রাত পর্যন্ত বেশ শান্ত, নিরীহ অথবা ভালো মানুষ বলেই মনে হচ্ছিল। কিন্তু কাল রাতের ঘটনাটা আমার মনে হলো এই গ্রামের সাথে তার কোনো একটা সম্পর্ক আছে। তিনি আমার থেকে লুকিয়ে যাচ্ছেন। বিশু ডাকাতের সাথে তার সম্পর্ক নিয়ে নিশ্চয়ই কোনো একটা গুহ্য রহস্য রয়েছে। এই সবের মধ্যে পড়ে আমি বেঘরে নিজের প্রাণ হারাতে চাই না। তাই সেই সাধককে বললাম, আমায় ক্ষমা করবেন, আমি আর এখানে থাকতে পারবো না। জামাইয়ের সাথে আপনার কি সম্পর্ক আছে তা আমি জানি না। ডাকাত দল যে আপনাকে ভালোভাবেই চেনে তা সম্পর্কে আমি নিশ্চিত। তবে এসবের মাঝে পড়ে আমি আমার বা অন্যের কোনো ক্ষতি আমি চাই না। আমি কাল সকালেই গ্রাম ছেড়ে চলে যাব। সাধক হাসলেন, বললেন, আচ্ছা, তা বেশ।
তোমার যখন যাবার ইচ্ছে হয়েছে তাহলে নিশ্চয়ই যাবে, তবে কাল সকালেই চলে গেলে তোমার মনে জমা হওয়া প্রশ্নের উত্তরগুলো তো তুমি পাবে না। কাল রাতটা পর্যন্ত থেকে যাও, তারপর দিন সকালে চলে যাও, কারণ পরশু সকালে আমিও গ্রাম ছেড়ে চলে যাব। আমি অবাক হয়ে বললাম, আপনিও চলে যাবেন? তাহলে কাল কি হবে? আপনি এই গ্রামে অকারণে আছেন বলে তো মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ তার পেছনে লুকিয়ে রয়েছে। কালকের দিনটা না হওয়া পর্যন্ত তোমায় আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। কেন বলতে পারবো না তা তোমায় এখন বোঝানো যাবে না। কালকের দিনটা অপেক্ষা করো, আমরা দুজন একসাথে বেরিয়ে পড়ব। সাধকের কথা আমি ফেলতে পারলাম না। সারা রাত ধরেই এত সব ঘটনা ঘটার পরে সাধকের এমন অদ্ভুত সব ইচ্ছে, সব মিলিয়ে মাথার ভেতর বেশ গোলমাল পাকিয়ে যেতে লাগলো। আমি আর অপেক্ষা করলাম না। একটা কথা কেন জানি না মাথার ভেতরে স্পষ্টভাবে গেঁথে গিয়েছিল, এই সাধকের থেকে আমার বিপদের কোনো আশঙ্কা নেই। ঝুপড়ি ঘরে গিয়ে আমি বাকি রাতটা একটু ঘুমিয়ে নিলাম। বাইরের গাছতলায় বসে রইল সে। পরদিন বিকেল পর্যন্ত কিছুই ঘটল না। গাছতলা, ঝুপড়ি ঘর আর শ্মশানের আশেপাশে ঘুরে ফিরেই আমার সময় কাটল। সাধক বারবার আমায় বলতে লাগলো, অপেক্ষা করো তারানাথ, অপেক্ষা করো। অপেক্ষার ফল যে এইভাবে মিলবে তা আমিও আশা করিনি। সন্ধে নাগাদ দুজনে গাছতলায় বসে আছি। এমন সময় পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি একজন লোক চাদর মুড়ি দিয়ে শ্মশানের কাছে এসে হাজির। আমাদের দুজনকে দেখে ইতস্ততভাবে খানিকক্ষণ দূরেই দাঁড়িয়ে রইল। সাধক তার দিকে তাকিয়ে গলা তুলে বলল, কে ওখানে? বিশু। চাদর মুড়ি দেওয়া মূর্তিটা ধীরে ধীরে আমাদের আরও কাছে এগিয়ে এলো। তারপর চাদরটা সরিয়ে নিতেই দেখা গেল সেই বিশালাকার মূর্তি ঠোঁটের ওপর মোটা একটা গোঁফ, পরিষ্কার গাল, মাথার কোকড়ানো চুল আর গাল পর্যন্ত নেমে আসা ঝুলবি, পরনে একটা সাধারণের ধুতি, খালি গা আর কাঁধের উপর ফেলা সেই চাদর। কাল রাতে বিশুকে যেমন দেখেছি আজ যেন তার থেকে অন্য এক বিশুকে দেখছি। কিন্তু বিশু আমাদের সামনে এসে কিছুটা দূরেই দাঁড়িয়ে রইল। সেদিনও তোকে বারণ করেছিলাম, আজও একই কথা বলবো। এভাবে অন্যের অর্থ লুট করে, নরহত্যা করে কিছু অর্জন করা যায় না রে। শুধু অর্থের জন্য তুই পাপ পূর্ণ করছিস। পাপ পুণ্য বলে কিছুই হয় না। আমরা যা করছি বেঁচে থাকার জন্য করছি, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য করছি। বেঁচে থাকার আরও অনেক রাস্তা আছে। কর্ম করে দুমুঠো অন্ন উপার্জন করে অনেক মানুষই জগতে বেঁচে আছে রে। তুমি কি চাও? এ পথ তুই ছেড়ে দে, নিজের পথ পরিবর্তন কর। সেদিন যা হয়েছিল তা তুই ভুলে যা। জীবন সবাইকে সুযোগ দেয়, আজ হয়তো তোর সময়। বিশু কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে পিছু ফিরে হাঁটতে শুরু করলো। সাধক চিৎকার করে বলল, বিশু, আমার কথাগুলো মনে রাখিস। যদি এ পথ ছেড়ে ঠিক পথে আসতে চাস তাহলে তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। আর সেই প্রায়শ্চিত্ত করতে গেলে তোকে কাল সকালে একবার এখানে আসতেই হবে। বিশু আর দাঁড়ালো না। আমি এতক্ষণ ওদের কথা শুনছিলাম। এবার সাধককে কিছু প্রশ্ন করার আগেই তিনি বললেন, আজ আর কোনো কথা নয় তারানাথ, আজ তুমি এখানে অপেক্ষা করো, আজ আমি ঘুমাবো। এই কথায় আমার কোনো আপত্তি হওয়ার কথা ছিল না। তবু আমার মনের ভেতর কেমন একটা কু ডাকলো। কিন্তু প্রতিদিন রাত্রে এবং দুপুরে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি, আর সেই সাধক বাইরে বসে রাত জেগে পাহারা দিয়েছেন। আজ তিনি নিজে ঘুমোতে চাইছেন, আমি তাকে বারণ করব এ তো হয় না। আমি সাগ্রহে তাকে ঘুমোতে যেতে বললাম। তারানাথ থামতে কিশোরী সাগ্রহে বলে উঠল, তারপর ঠাকুরমশাই, তারপর কি হলো? তারানাথের মুখটা বাইরের দিকে তাকিয়ে কেমন যেন একটু হয়ে গেল। সেভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সেদিন যদি আমি আমার মনের ভাবের কথাটা বুঝতে পেরে সাধককে ঘুমাতে যেতে না দিতাম তাহলেই ভালো হতো। আমি স্পষ্ট বুঝতে পারলাম এমন কিছু একটা ঘটেছিল
যা অভিপ্রেত নয়। তারানাথ সেভাবেই বলে চলল। আমি বাইরের গাছতলায় গাছে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন অনেক সকালে গায়ে একটা ধাক্কা অনুভব করতেই ধরফর করে জেগে উঠলাম। সামনে তাকিয়ে দেখি বিশু এসে আমায় ডাকছে। তার কাঁধের চাদরটা আর নেই, তার মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে আছে। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, দাদা তোমায় কিছু বলে গিয়েছিলেন? আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, ওই সাধু কি তোমার দাদা হন? মাথা নাড়িয়ে আগের প্রশ্নটাই আবার বলল, দাদা কি বলে গিয়েছিলেন আমার প্রায়শ্চিত্ত কিভাবে হবে? তোমার দাদা আমায় একটা গল্প বলেছিলেন। একটা গ্রামের দুই ভাইয়ের কথা আছে। মা বাবা মারা যাওয়ার পর তারা একজন সাধু হয়ে যায় আর একজন ডাকাত হয়ে যায়। গল্পের শেষে সেই সাধু মারা যায় আর তার ডাকাত ভাই নিজের হাতে তার শরীর আগুনে পুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করে এবং তারপর সে নিজেই সাধক হয়ে যায়। এই কথা শুনে বিশুর মুখ কেমন যেন শক্ত হয়ে এলো। আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারলাম না। তাই বললাম, কিন্তু কি হয়েছে? বিশু গাছতলা থেকে সেই ঝুপড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, এদিকে এলেই বুঝতে পারবে। আমি তার পিছু পিছু ঝুপড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছি কি এমন আছে ঝুপড়ির ভেতর যা দেখে বিশুর মতো এক ডাকাতেরও মত পরিবর্তন করে আমার কাছে প্রায়শ্চিত্তের কথা জানতে এসেছে। নাকি সেই সাধকের বলা কথাগুলোই সত্যি? এখান থেকে চলে যাওয়ার কথায় তিনি বলেছিলেন তিনি এখান থেকে এমন কোথাও চলে যাবেন যে আর ফিরবেন না। তাহলে কি? এইসব কথা মনে হচ্ছে আর আমার বুকের ভেতরটা কেমন ধকধক করে উঠল। আমি বিশুর পিছু পিছু গিয়ে দেখলাম ঝুপড়ির মধ্যে সেই খড়ের কাঁথার ওপর পরম নিশ্চিন্তে চোখ বুজে শুয়ে আছেন সেই সাধক। তার দুটো হাত বুকের উপর জড়ো করা, দুটো পা সমানভাবে স্থির। দেখে মনে হবে যেন পরম নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছেন। সকালে এসে তোমায় গাছতলায় দেখলাম। দাদাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি দাদা শুয়ে আছে। প্রথমে ভাবলাম ঘুমোচ্ছে, তারপর সামনে এসে একটু ডাকতেই বুঝতে পারলাম দাদা আর নেই। ডাকের কাছে হাত নিয়ে নিঃশ্বাসও অনুভব করতে পারলাম না। আর যাওয়ার সময় দাদা বলেছিলেন না, প্রায়শ্চিত্ত করতে হলে সকালে আসতে হবে। দাদা জানতেন আজ সকালেই তিনি। বিশু তার কথা শেষ করতে পারল না। বড় শক্ত মানুষটা, তার কথায় কোনো কম্পন নেই, চোখে জলও নেই। অনুভূতিহীন আবেগহীন একটা মানুষ তার নিজের দাদা মারা গেছে, অথচ তার জন্য তার কোনো প্রতিক্রিয়া নেই। হয়তো দুনিয়ার বুকে এরকম মানুষ খুব কমই দেখা যায়। আসলে এই মানুষগুলোর আবেগ কোনো একদিন হঠাৎ করেই কোনো কারণে নিঃশেষ হয়ে যায়। বিশু আর আমি মিলে সেই শ্মশানের কাঠ জড়ো করে একটা চিতা বানালাম। তারপর যতটা সম্ভব বিধি ও নিয়ম মেনে সেই সাধকের শেষকৃত্য শেষ করে আমি গ্রাম ছাড়লাম। তার আগে বিশুকে সেই সাধকের রেখে যাওয়া জিনিসপত্র আর পরনের কাপড় দিয়ে দিলাম। সে ডাকাতের জীবন ছেড়ে সাধকের জীবন শুরু করলো। আমিও সেই গ্রাম ছেড়ে নিজের মতো চলতে শুরু করলাম উত্তরের দিকে। তারানাথ থামতেই আমরা উঠে পড়লাম। রাস্তায় নেমে কিশোরী প্রশ্ন করল, এই গোটা গল্পে এটাই বোঝা গেল যে এই বিশু ডাকাত আর এই সাধক দুজনে ছিল দুই ভাই, তাই তো? তাহলে এরা দুজনে আলাদা হলো কি করে? তুমি হয়তো খেয়াল করোনি কিশোরী, তারানাথ বলেছিল সেই সাধক তাকে একটা গল্প বলেছিলেন, আর সেই গল্পেই আছে বাবা মারা যাওয়ার পর তারা দুজন আলাদা হয়ে যায়। একজন হয় ডাকাত আর একজন হয় সাধক। এবার মারা যাওয়ার কারণ হয়তো সে সাধক তারানাথকে বলেননি। তোমার কি মনে হয় তারানাথ কি এই একবারই ডাকাতের পাল্লায় পড়েছিল? সেটা না হয় পরের বার তারানাথকে তুমি নিজেই জিজ্ঞাসা করে নিও। এখন তাড়াতাড়ি পা চালাও, আকাশ যে মেঘলা হতে শুরু করেছে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ডাকাতের সাধনা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী।
শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।